হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ইনপুট ফিল্ড তৈরি করা শিখছি। সো আজকে আমরা কি করব, একটা বাটন তৈরি করা শিখব নিচে, যে বাটনে ক্লিক করলে কি হয়, ডেটাগুলা সার্ভারে বা অন্য কোনো পেজে আমরা সাবমিট করতে পারি। তো চলুন আজকে আমরা একটা সাবমিট বাটন তৈরি করা শিখে ফেলি। তো চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। যেহেতু সাবমিট বাটনের উপর লেবেল থাকে না, যে আপনি সাবমিট করার জন্য একটা লেবেল উপরে সাবমিট লেখা, এই ধরনের কোনো লেখা থাকে না, দ্যাটস আমরা লেবেল দিচ্ছি না। আমরা ইনপুট ফিল্ড নিচ্ছি, নিয়ে টাইপের জায়গা বলতেছি কি সাবমিট। সাবমিট লিখে যদি সেভ করি, কোডটা সেভ করে যদি ব্রাউজারে আসি, তাহলে দেখতে পাবো নিচে একটা সাবমিট বাটন তৈরি হয়েছে। অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করলে, যদিও বা এখন কিছু হচ্ছে না, আমরা একেবারে পরের দিকে এই ফর্ম লেকচারের শেষের দিকে আমরা শিখব। সো আমরা সাবমিট বাটন তৈরি করা শিখলাম। সাবমিট আপনারা যদি চান যে এই লেখাটা সাবমিট না হয়ে রেজিস্ট্রেশন হোক বা লগ ইন হোক, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন? আপনাদের চেঞ্জ করার জন্য নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। সো আপনারা যদি ভ্যালু দেন, দিয়ে যদি এখানে লেখেন লগ ইন, তাহলে কিন্তু টেক্সটের লেখাটা লগ ইন হয়ে যাবে। বাই ডিফল্ট আপনি যদি ভ্যালু অ্যাট্রিবিউটটা ইউজ না করেন, বাই ডিফল্ট কিন্তু সাবমিট কথাটাই লেখা থাকে। আমরা ডিফল্টটা যদি চেঞ্জ করে বলেন আমি লগ ইন রাখবো, সেক্ষেত্রে আপনারা লগ ইন দিতে পারেন, তাহলে লগ ইন লেখা শো করতেছে। অথবা আপনারা লগ ইনের জায়গাতে ভ্যালুর জায়গাতে কী বলবেন, লগ ইন না দিয়ে বলবেন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন দিয়ে যদি সেভ করে আসেন, তাহলে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন। সো আমরা লগ ইনই রাখতেছি। সো লগ ইন রেখে আমরা যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি লগ ইন। অর্থাৎ আমরা একটা নতুন ইনপুট এলিমেন্ট অর্থাৎ সাবমিট এলিমেন্ট তৈরি করা শিখলাম। কিভাবে আমরা ফর্মের নিচে সাবমিট বাটন তৈরি করতে পারি, এবং তার সাথে একটা নতুন অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট শিখলাম, যেটার মাধ্যমে আমরা এই যে ডিফল্ট টেক্সটটা সাবমিট ছিল, সেটা চেঞ্জ করার জন্য আমরা কি করছি, ভ্যালু একটা নতুন অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করছি। সো আমরা যদি একবার দেখি যে আমরা কি কি শিখলাম, আমরা ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট শিখলাম, পাসওয়ার্ড শিখলাম, ইমেইল শিখলাম এবং সাবমিট শিখলাম। সো নেক্সটে রেডিও এবং চেকবক্স আলোচনা করার আগে আমরা লেবেল এবং আমরা যে লেবেল তৈরি করছি, সেই লেবেলে যে ফর অ্যাট্রিবিউট ব্যবহার এবং ইনপুট টাইপ বা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার হয় এবং কেন ব্যবহার হয়, সে বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ফিল্ডগুলো কীভাবে তৈরি করতে হয়। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।